হ্যালো বন্ধুরা, অনেক দিন আমি ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ আমার খুব জ্বর হয়েছিল। তার কারণবশত অ্যান্টিবায়োটিক খাওয়া, ডক্টর দেখানো, তো রেস্টেই ছিলাম। অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আর ওয়ার্কআউটও করার মতো বডি দিচ্ছিল না, রেস্টেই ছিলাম। নিজের কাজেও যেতে পারিনি, জিমে যে ট্রেনিং করায় সেখানেও যেতে পারিনি। তো অনেক দিন পরে যেহেতু আমার খেলা স্টেট সামনে ডিসেম্বরে, তো আমাকে প্র্যাকটিস আবার শুরু করতে হবে। আজকে সেই মতো মাইন্ডসেট করে আমি জিমে গেলাম। তো আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন, তাই আমার লেগ ওয়ার্কআউট দিয়েই শুরু হয়। যেহেতু আমার বডি এখনও পর্যন্ত খুব তেমন রেসপন্স করছে না, তাই আমি আজকে লেগের ওয়ার্কআউট আমি লাইট ওয়েটেই করবো, 65 বা 60% সামথিং। তো প্রথমে আমি কিছু ওয়ার্ম আপ করে নিচ্ছি। এই ওয়ার্ম আপগুলো করার পরে আমি আমার সেট শুরু করব। তো প্রথমে যা যা লেগ ওয়ার্কআউট করার আগে যে ওয়ার্ম আপগুলো দরকার, সেই ওয়ার্ম আপগুলো আমি করছি। এখানে একটু যেহেতু ভিডিও খুব বড় হয়ে যাবে, তাই এগুলো আমি লেন্দি, আমি এটাকে স্পিডে কিছুটা রানিং করিয়েছি ভিডিও। তো তারপরে ওয়ার্ম আপ করার পরে আমি প্রি ওয়ার্কআউট হিসেবে কফি নিই। তো ছোট্ট একটা 2 টাকার পাতা যেগুলো পাওয়া যায়, সেই কফি একটা নিয়ে একটু জল খেয়ে, জুতো যেগুলো আমার স্পোর্টস আমার লাগে, যেমন নি ক্যাপ, তারপরে জুতো, তারপরে বেল্ট। প্রথমে আমি তো নি ক্যাপ জুতোটা পরে নিয়েছি। নি ক্যাপটা পুরো আমি এখনও তুলিনি, কারণ আমি 100 কেজি বা এরকম যাওয়ার পরেই আমি ইউজ করি। তো ফার্স্টে আমি নিয়েছি খালি বার দিয়ে আমি এটা ওয়ার্ম আপ করছি। তো খালি বার দিয়ে আমি 10 থেকে 12টা রিপিটেশন করব। তো কষ্ট তো হচ্ছিল, কারণ বডি এখনো পর্যন্ত সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে, যে আপনারা জানেন সবাই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যে বডি রেসপন্স দেয় না, সেটাই আমার হচ্ছিল। খুবই কষ্ট হচ্ছিল, ব্রিদিং প্রবলেম আসছিল। তো যেহেতু আমার সামনে খেলা, ডিসেম্বরে আমার স্টেট আছে, তো আমাকে প্র্যাকটিস আবার ফিরতে হবে প্র্যাকটিসে। তো খালি বার করার পরে আমি 25 কেজি আমি ওয়েট নিয়েছি। টোটাল বার সমেত 70 কেজি। তো 70 কেজি দিয়ে আমি 10টা মতো মারলাম। তারপরে আমি ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছি। আজকে আমি দেখছি আমার বডি কতটা রেসপন্স করে। 3 নম্বর সেটে আমি 15 করে বাড়িতে 25 কেজি, তারপরে 15 কেজি, তার মানে টোটাল। এই ঝুঁকে যাওয়ার কারণটা হলো যেহেতু আমার কষ্ট হচ্ছে, তাই আমি কোনোভাবে ওঠার চেষ্টা করছি, কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে এর পশ্চাৎটা প্রপার হওয়া উচিত বলে আমার মনে হয়, যেহেতু আমি এখানে ভুলই করছি। তো আমি আমার এখানে 3 নম্বর সেটটা কমপ্লিট করলাম 120 কেজি দিয়ে মোটামুটি 4-5টা আমার রিপিটেশন গেছে। তো আর বেশি হলেও ভালো হতো, কারণ আমি যেহেতু আজকে শুরু করেছি, তাই আমার বেশি রিপিটেশন দেওয়ার মতো আমার শরীরের ক্ষমতা নেই। তারপরে 4 নম্বর সেটা আমি 140-তে করছি। এবার 140-তে যদিও আমি মনে হচ্ছে একা করব, কিন্তু যেহেতু উইক থাকার কারণে শরীরটা, আমার মনে হচ্ছে সাপোর্ট লাগবে। তো আমি আমার ট্রেনার স্যারকে ডাকলাম, যেহেতু পেছনে থাকলেও আমার তাও একটু সাহস লাগে। তো যতই সাপোর্ট থাকুক না কেন, মনে হয় যেন আমি পড়ে যাব যদি বসে পড়ি, এরকম একটা ব্যাপার থাকে। তো যেহেতু উনি পেছনে আসলেন আমার সাপোর্ট করতে, তো সাপোর্ট করে উনি যে 2টো করে আমি 140-এ প্রথমে 2টো করলাম। 2টো করার পরে আমি আর নিঃশ্বাস নিতে পারছিলাম না, তাই আমার ট্রেনার স্যার বলছিলেন যে না আরেকটা হবে, কিন্তু আমি আর নিজেই পারিনি। তো আমি ওখানে 140 দিয়ে প্রথমে 2টো করেছি, আবার সেকেন্ড সেটে 140 দিয়ে আমি 3টে করেছিলাম। এরপরে আমি স্যার বললেন যে আজকে খুব বেশি করতে হবে না, তো তুমি সিঁড়ি স্কোয়াটের দিকে চলে যাও। তো উনি যে আমাকে সিঁড়ি স্কোয়াট করতে বললেন, তো আমি এখানে সিঁড়ি স্কোয়াট করছি।
15 কম ওয়েট লাগিয়ে করছি। 30 কেজি দিয়ে এখানে 10টা করে আমি 3টে সেট করব। তো প্রথমে 30 কেজি দিয়ে 10টা, তারপর আমি 10 লাগিয়ে টোটাল 50 কেজি দিয়ে আমি আবার 10টা রিপিটেশন করেছিলাম। এরপরে আবার 3 নম্বর সেটে আমি 5 করে অ্যাড করেছিলাম। যেহেতু আমি ভিডিওটা আর বানাইনি, আর প্র্যাকটিসের সময় খুব বেশি ভিডিও বানানো যায় না, আমি বানাতে পারি না। তা আমি যেহেতু 5 করে অ্যাড করেছিলাম, সেহেতু আমি 5 করে আমি 2টো ডিভাইডে 10টা রিপিটেশন করেছিলাম। এবারে আমার স্কোয়াট সেট শেষ হওয়ার পরে আর কিছু তেমন ওয়ার্কআউট, আমি সাইড ওয়ার্কআউট আর করবো না। আজ এই প্রথম দিনটা আমি করছি না, কারণও আছে, কিন্তু আমি আমার কিছু সাইড ওয়ার্কআউট থাকে যেগুলো আমাকে করতেই হয়। তো স্কোয়াটের পরে যেহেতু আমার সোমবার স্কোয়াট আর বেঞ্চের সেশন থাকে, তো আমি বেঞ্চের ফার্স্ট স্টেপের দিকে গেলাম। প্রথমে আমি ওয়ার্ম আপ সেট 40 কেজি দিয়ে করব। তো 40 কেজি দিয়ে আমি এখানে 10 থেকে 12টা রিপিটেশন করব, কারণ দেখছিলাম যে অনেকদিন পরেই, প্রায় 15 দিন পরে আমি বেঞ্চের দিকে যাচ্ছি। তো কতটা আমার স্ট্যামিনার আছে, কারণ অসুস্থ থাকার কারণে সেটা হয়তো নাও হতে পারে। তো 10 থেকে 12টা রিপিটেশন করার পর আমি সেকেন্ড সেটে আবার 10 করেই দিয়েছিলাম। টোটাল ছিল 60 কেজি। 60 কেজি দিয়েও আমি 10টাই করতে চেয়েছিলাম রিপিটেশন, কিন্তু দেখলাম আরও 2-3টে হয়তো যাবে। তো আমি 12-13টাই রিপিটেশন করেছি। তো দেখলাম মোটামুটি ঠিকঠাকই গেল, খুব একটা আমার অসুবিধা হয়নি, যেহেতু স্কোয়াট সেশনের পরেই আমি বেঞ্চ করছি। এরপরে থার্ড সেটে আমি আবার 10 করেই অ্যাড করব। এটা আমি মেন্টালি প্রিপারেশন নিয়েছিলাম। তো এটা আমার লাস্ট সেট ছিল। 80 কেজি দিয়ে আমি এখানে 3টে সেটই করেছিলাম। এরপরে যেহেতু শেষের হয়ে গেছে, আর কিছু করব না, তাই কিছু আমি স্ট্রেচিং করে নিয়েছিলাম, কারণ প্রতিটা ওয়ার্কআউটের সেশনের পরে স্ট্রেচিং করাটা জরুরি। তো কিছু স্ট্রেচিং করে নিয়েছিলাম, কারণ ট্রেনও ধরতে হবে, আমার টাইম হয়ে যাচ্ছিলো আমার যাওয়ার, জিমও বন্ধ হয়ে যায় 10টায়। তো ঝটপট করে আমি যেগুলো ব্যাকের, যেহেতু স্কোয়াটে ব্যাকের একটু স্ট্রেচিং দরকার, স্কোয়াট করেছি। তো স্ট্রেচিং পর্ব শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ যদি মনে করেন ভালো লেগেছে ভিডিওটা, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে।